আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছেন, ভালো থাকেন এই দোয়াই করি। আমাদের দেশে ঠান্ডা শীত চলে এসেছে, শীতের আবহাওয়া বইছে, তাই আমারও কিছুটা ঠান্ডা লেগে গেছে। আসলাম কিছু কথা বলবো, কথাগুলি দয়া করে শুনবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। কথাগুলি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপদেশ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মজিদে এই কথাগুলি উল্লেখ করেছেন। পবিত্র কোরআন মজিদে যেগুলি বিষয় আমাদেরকে নিষিদ্ধ করা হয়েছে, হারাম করা হয়েছে, খাওয়া দাওয়া করতে নিষেধ করেছেন, পান করতে নিষেধ করেছেন, সেগুলি মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। সারা বিশ্বের বৈজ্ঞানিকরা এখন বলতেছে মদ খাওয়া পরিহার করো, ধূমপান করা পরিহার করো, শুকরের মাংস অত্যাধিক চর্বি, শুকরের মাংস ভক্ষণ করলে হাড়ের ব্লক ইত্যাদি অনেক রোগ হয়। 1400 বছর আগে না ছিল কোনো গবেষণা, না ছিল কোনো বৈজ্ঞানিক পদ্ধতি। আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছে। আমার এই 70 বছর জীবনে আমি দেখলাম আমার পাশে যারা পরিচিত অনেকে মদ্যপান করত, অনেকে গাঁজা সেবন করত, অনেকে পর্যাপ্ত পরিমাণে ধূমপান করত। আমার বয়সের অনেক ছোট বা অনেকে সমান সমান হবে, তারা অনেকেই দুনিয়া থেকে চলে গেছে। হায়াত মউত আল্লাহর কাছে কতটা সত্য, কিন্তু আল্লাহ আমাদেরকে যে জীবন বিধান দিয়েছে নবীর মাধ্যমে, আমি যদি এই জীবন বিধানের মাধ্যমে চলি তাহলে কিন্তু আমি অনেক দিন পৃথিবীতে বেঁচে থাকতে পারবো। আল্লাহ বলেছেন আমি যাহা ইচ্ছা লিখে ফেলি, যাহা ইচ্ছা মুছে ফেলি। আমি কোনো কোনো বন্দাদের আয়ু বৃদ্ধি করে দিই, তারা যখন আমাকে ডাকে আমার কাছে অনেক ভালো লাগে। তাই আমি সবাইকে অনুরোধ করব, দয়া করে নেশা জাতীয় দ্রব্য পরিহার করুন। মনে রাখবেন আল্লাহর নবী যেটা করতে বলেননি, উনি যেটা করেননি, সেটা করে কখনো আপনি জীবনে উন্নতি করতে পারবেন না। মনে রাখবেন আল্লাহ আপনাকে টাকা পয়সা দিয়েছেন, আপনি বড় হয়েছেন, আপনি বড় বড় হুইস্কি ব্র্যান্ডি দামে দামে মদ কিনে খাচ্ছেন, গর্বিত করছেন, নাউজুবিল্লাহ। কারণ আল্লাহ বলেছেন যে দুনিয়া চেয়েছে তাকে আমি দুনিয়া দিয়ে দিয়েছি, পরকালে তার কিছুই নেই। কাজেই যেহেতু আমরা ঈমান এনেছি, দাবি করি আমি একজন মুসলিম, আমাকে অবশ্যই আল্লাহ নবীর মাধ্যমে যা কিছু নিষিদ্ধ করেছেন সব কিছু আমার পরিহার করতে হবে। যা কিছু গ্রহণ করেছেন তা আমার গ্রহণ করতে হবে, যা বলেছেন সেই মতে আমার আমল করতে হবে। মনে রাখবেন সহিহ সুন্নাহ আমল না হলে আল্লাহ রাব্বুল আলামিন কখনো তাহা গ্রহণ করবেন না। দয়া করে সবাই সহিশুদ্ধ আমল করুন, বেদাত থেকে বাঁচুন, দায়ুস থেকে বাঁচুন, দয়া করে সুন্দরভাবে জীবনযাপন করুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।